এই যে দেখো আমার সাথে কে আছে, টুকি 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 টুকি। পয়লা বৈশাখ, শুভ পয়লা বৈশাখ, হ্যাঁ শুভ নববর্ষ। একই তো। ফ্যামিলি আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই নতুন বছর যাতে আমাদের সবার জীবনে নতুন নতুন কিছু ভালো ভালো জিনিস আসে। আমার সেরকম কিছু প্ল্যান নেই এখনো অবধি। আজকে পয়লা বৈশাখের সাথে সাথে কিন্তু আমার বোনের বার্থডে আছে, তো এটাই এখন দেখি কি হয় না হয় বুঝতে পারছি না। আপাতত সকাল সকাল চা নিয়ে বসে আছি, চা খাচ্ছি। এরপর কি রান্না বান্না করবো জানি না, তো যেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত চাটা খাই। আজকে পয়লা বৈশাখে স্পেশাল বলে কিছু রান্না বান্না করছি না, মানে মাটন মাছ এসব কিছু রান্না করছি না। রান্না করছি আজকে এঁচোড় রান্না করছি। মানে আমার বোন প্রথমে বলছিল আজকে থাকবে না, তো কোনো রান্নাবান্নার আয়োজন আমি করছিলাম না। এখন বলছে আমি থাকবো হুট করে, এখন আমি ওই এঁচোড় রান্না করছি। আর রাতে হয়তো ডিনারে আমরা বাইরে যেতে পারি, তো দিনের বেলা এখন সেরকম আয়োজন করছি না কোনো রিচ খাবার দাবার। আজকে হয়তো কোনো বাঙালি আনার রেস্টুরেন্টে কিছু মানে থালি ফালি খেতে যাব আমি আমার বোন, তো যাই না কি হবে। এখন আপাতত যাই রান্নাটা করে নিই। গরমে ঝোল হয়ে দেখো কি অবস্থা, চলে এসেছি রান্না করতে। এই সব কিছু রেডি করে নিয়েছি আমি। এই যে বানাচ্ছি এঁচোড়ের তরকারি, এই যে সেদ্ধ করে রেডি করে রেখেছি। এখন ফটাফট রান্নাটা করি, এরপর ঘরে আরও কাজ আছে সেগুলো করে এবার স্নান টান করে নতুন ড্রেস পরে খেতে বসবো। গরমে রান্না করতে করতে অবস্থা প্রচণ্ড খারাপ। সবাই আমাদের কাছে মাছ মাংস কিনতে আমার গরমে বাজার যাওয়ার মানে ইচ্ছে কোনোটাই নেই, তাই ঘরে এঁচোড় ছিল এগুলোই রান্না করে দিচ্ছি। রান্না করছিলাম, এরই মাঝখানে চলে এসছে আমার বোনের ফ্রেন্ডসরা। দেখো ওর জন্য কেক নিয়ে এসছে, এবার সবাই মিলে ওরা কেক কাটিং করছে। পয়লা বৈশাখে এই রান্নাবান্না করে কাজবাজ করে স্নান টান হয়ে গেছে। এবার নতুন জামা পরে নিয়েছি, এই যে টি শার্ট আর শর্টস। এবার লাঞ্চ করব। আজকে তো পয়লা বৈশাখ, কোথাও আর বেরোনোর প্ল্যান নেই। আমার বোনের তো আজকে বার্থডে, তোমাদেরকে বলেছিলাম। তো দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট ফেস্ট করছিলাম, আর আমার বোন একটু বেরিয়েছে, তো কখন আসবে জানি না, তাই আজকে আর বেরোনোর প্ল্যান করছি না। আর আজকে যে কোনো বাঙালি রেস্টুরেন্টে যাওয়া মানেই একদম ভিড়ের মুখে পড়তে হবে। তো এই যে দেখো আমার বোনের বার্থডের একটা ছোটো একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমার বোনের জন্য একটা বার্থডে গিফট নিয়ে এসছে ইন্দ্রনীলও আছে, ও বুবুর সাথে ওই ঘরে আছে। এই যে বার্থডে সেট আপ, কেকটা এখন ফ্রিজে রয়েছে। এই যে দেখো আমার সাথে কে আছে, টুকি 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 কে আছে, টুকি 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 শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থাকো। সকালবেলায় আমি তোমাদের সবাইকে বলে দিয়েছি, এই প্যাচকোটের মালিক আর মালকিন আরেকবার নতুন করে বলছি। বল ভালো করে বল। শুভ পয়লা বৈশাখ, শুভ পয়লা বৈশাখ, হ্যাঁ শুভ নববর্ষ। একই তো। শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন, সবাইকে ভালোবাসা। তবে থাপ্পড়। তো আজকে তো বোনের বার্থডে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা দুজন ওয়েট করছি ওর জন্য কখন আসবে, তারপরে কেক কাটিং হবে, তারপর খাওয়া দাওয়া, কিছু খাওয়া দাওয়া অর্ডার করা হয়েছে। তো আগে আসুক, যার বার্থডে গার্ল আসুক, তারপর সব কিছু। আর ওই যে বুবু বসে আছে, তোমাদেরকে দেখাচ্ছি বুকে। ওয়েট, আজকে ছদ্দির বার্থডে না? হ্যাঁ বাবু ওঠো, ছদ্দির বার্থডে তো আজকে। অনেকক্ষণ ওয়েট করার পর লিফটে আমার বোনের আওয়াজ পাওয়ার সাথে সাথে আমি কেক নিয়ে রেডি, আর আমার বোন চলে এসছে। এবার দেখো কেক কাটিং করছে। সবাই বল মুখটা। পয়লা বৈশাখ আর আমার বোনের বার্থডে দিনটা খুব ভালোই কেটেছে, কোথাও যায়নি। গরমে আসলে কোথাও বেরোতে ইচ্ছে করে না। আর তোমাদের বলেছিলাম যে কেক কাটিংয়ের পর খাওয়া দাওয়া করা হয়েছিল, তারপর আমরা খাওয়া দাওয়া করেছি সবাই মিলে।
ইন্দ্রনীল চলে গেছে আর আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে এবার সোজা বেডে চলে এসেছি। এবার টান ঘুমোবো, আর আজকে অনেক পরিশ্রম হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, গুড নাইট।